আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদের সঙ্গে বলছিলাম, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে বসে আছে। একজন যুবক এসে আল্লাহর রাসূলের সামনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছেন, বাবা তুমি কাঁদছো কেন, কি হয়েছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা কবরে শুয়ে আছে, কিন্তু যে বাড়িটা আমার জন্য তারা উপস্থাপন করেছেন, যে বাড়িটা বানিয়ে দিয়ে গেছেন, আমি যখন ওই বাড়ির ভিতরে ঢুকি, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন যৌবন ছিল, আমার শরীরে যখন শক্তি ছিল, আমি মা বাপকে গুরুত্ব দিতাম না। এই শুনছেন, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, বর্তমানে শতকরা গ্রামের যুবক ছেলে মা বাপকে গুরুত্বই দেয় না। হ্যাঁ, তেরা বলে কোরআন মানে, ঠিক আছে, কেমন কোরআন মানে একটু দেখি। কোরআনে আয়াতটা বলি শোনেন। আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহর কোরআন বলছে, বান্দা ও বান্দি, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে, এই শুনছেন তো যুবক, শোনো না, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। কি শব্দ না করে? উফ শব্দ না করে। এখন ওই যুবক মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোখ থাকতে, যৌবন থাকতে, শক্তি থাকতে আমার পিতা মাতাকে আমি সেইভাবে খিদমত করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমার মনটা খারাপ হয়ে যায়, আর মনে মনে চিন্তা হয় যে আমার মা বাপ যদি বেঁচে থাকতো, আজকে আমি বাড়িতে বসে থাকতাম না, শুয়ে থাকতাম না, আমার মা বাপকে আমি খিদমত করে আল্লাহকে খুশি করতে পারতাম। এজন্য বলবেন না, সেই কবরওয়ালাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে বসেছি আমরা। আপনি কি মনে করছেন, আপনার দোয়াটা কি আল্লাহর দরবারে পৌঁছবে না? হ্যাঁ, অনেকেই মজা নেবে, যারা এইসব স্টেজে উঠতে পারে না, বলতে পারে না, বুঝতে পারছেন না, তাদের তো রাগ হবে। তারা বলে, দুটো জলসা দিয়ে কি হবে? আমি বলছি, ভাই, ইউটিউবার ভাইরা এসেছেন, রেকর্ড করছে, এটা 10 মাস, 1 বছর, 4 বছর, 10 বছর পরে চালাবেন, একই জিনিস শুনতে পাবেন। তো মা, আপনি যে রাত জেগে যে মাটির বুকের উপরে বসে আছেন, আমার যুবকগুলো যে মাটির বুকের উপরে বসে আছে, এই মাটিটাও সবকিছু রেকর্ড করছে আজকে দিনে। আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকবীর, দরুদ, কোরআন তেলাওয়াত, সুবহান করা, যা কিছু আছে সবকিছু রেকর্ড করছে। বুখারী শরীফের সহিহ হাদিস, কাল কিয়ামতের মাঠে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে, ওই পাল্লাতে আল্লাহ যখন হিসাব নেবে, যখন আমাদের ভাগ্যে জাহান্নাম জুটবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নামী ফেরেশতাকে ডেকে যখন জাহান্নামে ঢোকাতে যাবে, যে মাটির বুকের উপরে আমি, আপনি, আমরা বসে আছি, এই মাটির জবানটা খুলে যাবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ দাঁড়ান, এই বান্দা বান্দি কে আপনি জাহান্নামে দিতে পারেন না, জাহান্নামে দিতে পারেন। আল্লাহ জিজ্ঞাসা করবে, কেন দেব? বলে, আল্লাহ, আপনার এই বান্দা বান্দিরা আপনার সেই কোরআনের আয়াত বাপ মা জানে কষ্ট না পায়, উফ শব্দ না করে। বাপ মা তো আমাদের দিকে তাকিয়ে আছে, কখন সন্তান একটু নামাজ কালাম পড়বে, তাসবিহ পড়বে, কোরআন পড়বে, সে মসজিদে হোক, মাদ্রাসায় হোক, খানকায় হোক, যেখানে হোক, নামাজের মাসাল্লা বিছিয়ে আমাদের জন্য একটু মাগফিরাতের দোয়া করবে। আপনি যদি আপনার মা বাপের জন্য মাগফিরাতের দোয়া করেন, আপনার যে সন্তান আসবে, সেও আপনি কবরে যাবার পরে সেও মাগফিরাতের জন্য দোয়া চাইবে। জোরে বলুন। রাসূল নিজেই বলেছেন, ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটে আমল এমন আছে দুনিয়ার জমিনের উপরে, আসমানের নিচে যদি আমি আপনি আমরা করে যেতে পারি, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো। জোরে বলেন। কি কি? সাদকায়ে জারিয়া, দান খায়রাত, দান খায়রাত। আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, বান্দার পকেটে পয়সা দেবে, আর সেই বান্দার কাছে আল্লাহ একজন ভিক্ষুককে পাঠিয়ে দেবে, আল্লাহর ইশারায় যাবে, সেই ভিক্ষুক হাত পাতবে, আর আমরা সময় নেই, এ নেই, একদম কোনো কাজ নেই, কিছু নেই, যা দৌড়া দৌড়া। কিয়ামতের মাঠে আল্লাহ বলে, বান্দা, তোমার সামনে দাঁড়ালাম, তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলে, আজকে তুমি আমার সামনে দাঁড়াচ্ছ, তোমাকে আমি দূর দূর করে তাড়িয়ে দিলাম। বান্দা বলবে, আল্লাহ কেন? আল্লাহ বলছে, তুমি জানোস না, আমি আল্লাহ কোরআন দিয়েছি, আর সেই কোরআনে বলেছি, ও আম্মা সাইলা ফালা তানহার।
কোন মানুষ কোন সাইল ব্যক্তি যদি কারোর কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। মা অনেক ভিখারি ভিক্ষুক আসে, একজন হিন্দু ভাই যদি হাত পাতে, একজন শিখ ভাই যদি হাত পাতে, একজন অন্য কাস্টের লোক যদি হাত পাতে, তাও ওই হাতটাকে ফেরানো নিষেধ করেছে শরিয়াত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম মানে হচ্ছে, ইসলাম ধর্মটা শান্তির ধর্ম। ইসলাম ধর্ম কোনো মানুষকে ক্ষতি করে না, বরঞ্চ ভ্রাতৃত্বের জন্য এগিয়ে যায়। আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল এই কথা বলেছে, তুমি যখন বাইকে করে রাস্তা দিয়ে যাবে, তোমার কাছে থাকবে ফোর হুইলার গাড়ি, তোমার কাছে থাকবে বাইক, সেই বাইকের ফগ লাইট থাকবে সামনে, তোমার সামনে যদি একটা ব্রেক দাঁড়িয়ে যায়, ব্রেক পড়ে যায় বা একটা পাথর পড়ে যায়, সাথে সাথে তুমি বাইকটা থামাও, ফোর হুইলারটা থামাও, থামিয়ে তুমি গাড়ি থেকে নামো। আর এটা ভাবো পিছনে যে ভাইটা আসছে, যে সাইকেলে করে আসছে, তার কাছে কোনো লাইট নাই, যদি এই পাথরে পড়ে সে পড়ে যায়, হাত ভেঙে যাবে, হাত ভেঙে যেতে পারে, মাথা ভেঙে যেতে পারে, কিন্তু তার জন্য তার একটা সংসার চলে। তুমি যদি ওখান থেকে ওই রাস্তার মাঝখান দিয়ে তুমি যদি পাথরটাকে সরিয়ে দাও, পেরেকটাকে সরিয়ে দাও, হ্যাঁ, যেটা ক্ষতি করে সেই ক্ষতিকর জিনিসগুলোকে যদি সরিয়ে দাও, আল্লাহ তোমার কিয়ামতের মাঠেও তোমার গুনাহগুলোকে সরিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। ওই জন্য তো আল্লাহ বলছেন, বান্দা বান্দা আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। যে বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যে বান্দার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, যে বান্দা বান্দির ভিতরে দৈনন্দিন নামাজ থাকবে, বিশ্বাস করেন ওই নামাজে যে যুবকের সমস্যা, যে যুবকের শারীরিক সমস্যা, যে যুবকের পারিবারিক সমস্যা, যে যুবকের অর্থনৈতিক সমস্যা, যে যুবকের আপনার সাংসারিক সমস্যা, এই সব সমস্যাকে আমার আল্লাহ নিমিষেই সমাধান করে দেবে। জোরে বলে, জোরে বলবেন না। শুধু সমাধান করবে না, আল্লাহ বলছে বান্দা তুমি একবার ভয় করে দেখো, আমি আল্লাহ তোমার পুরস্কার দেব। আল্লাহকে ভয় করতে পারলেই পুরস্কার। যেরকম নেতাদেরকে খুশি করতে পারলে টিকিট দেয়, মেম্বার করে, জেলা পরিষদের মেম্বার করে, আদার্স জেলার নেতৃত্বকে খুশি করতে পারলেই আপনি উপঢৌকন পেয়ে যাবেন। তা আল্লাহকে যে ভয় করে আল্লাহকে খুশি করবে, আল্লাহ তাকে পুরস্কার দেবে। কি পুরস্কার দেবে? আমরা কোরআন যদি না জানি, কোরআনকে যদি জিজ্ঞাসা না করি, আমরা জানতে পারবো আল্লাহ কি পুরস্কার আমাদের দেবে। কথা বলেন না, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করো, অবশ্যই আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহ আমাদের কি দেবে। আমার আল্লাহ বললেন, বান্দা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যদি কোন নারী পুরুষ ভয় করে, বান্দা বান্দি ভয় করে, আমি আল্লাহ পাক ওই কিয়ামতের মাঠেতে আমার বান্দা বান্দি আমি আল্লাহর সামনে কে দাঁড়ানোর জন্য যদি ভয় করে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে দুটো জান্নাত পুরস্কার দিয়ে দেব। জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করবেন, কিন্তু ভয় কি ভয়? আজকে ফিলিস্তিনে যেভাবে ইসরায়েলিরা তাদেরকে, হ্যাঁ, আমার একজন মা, আমার একজন বোন প্রেগন্যান্ট বাচ্চা সহ ব্লাস্ট করে দিচ্ছে। আমাদের প্রথম কিবলাটা, প্রথম কিবলার নাম কি বলেন তো? এই বলে আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসটা হচ্ছে আমাদের প্রথম কিবলা। এই দেখেন, শুনেন, আল্লাহ এই পৃথিবীর জমিনে তিনটে মসজিদকে সম্মানিত করেছেন। কটা মসজিদ? সকল মসজিদ আল্লাহ সম্মানিত, তিনটে প্রসিদ্ধ করেছেন। তিনটে মসজিদ, এক কাবা বাইতুল্লাহ শরীফ, দুই মদিনা শরীফ, আর তিন বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে অবস্থিত। ওই ফিলিস্তিনের বাচ্চা বাচ্চা যুবকদের সামনে মাকে হত্যা করা হলো, বাপকে হত্যা করা হলো, গাড়ি বাড়ি সব শেষ করে দেওয়া হলো। বাচ্চা বাচ্চা যুবকগুলো বাইতুল মুকাদ্দাসের চারপাশ যখন ঘুরছে, সেনাবাহিনীরা বলছে তোর বাপ চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, তোরা কেন এখানে ঘুরঘুর করছিস? ওই বাচ্চা বাচ্চা যুবকগুলো তারা বুক ঠুকে আল্লাহর দিকে ইশারা করে তারা বলছে, আল্লাহ বলেছে ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। অর্থাৎ আমার বাপ চলে গেছে, কুছ পরোয়া নেই, মা চলে গেছে, কুছ পরোয়া নেই, দাদা চলে গেছে, কুছ পরোয়া নেই, পরিবার চলে গেছে, বাড়ি ধ্বংস হয়ে গেছে, কুছ পরোয়া নেই,
আমরা সব কিছু দিতে রাজি আছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে দিচ্ছি না, দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহ পরীক্ষা করবেন। প্রথমে আয়াত দিয়ে বলেছি ওহুম লা ইফতানু, আল্লাহ পরীক্ষা করবে টাকা দিয়ে। আর রাসূল কি বলেছেন? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আর নামাজের পাটি থাকবে, সেই পাটিতে সে আল্লাহর কাছে যেটা চাইবে আল্লাহ তার অসম্ভবকে সম্ভব করে দেবে। জোরে বলে। মদিনা শরীফে একজন যুবক ছিল, বুঝলেন? মদিনা শরীফে রাসূলুল্লাহর একজন সাহাবা ছিল, সে দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। এই বুঝতে পারছেন? নুন আনে নুন খায়, দিন আনতে পান্তা ফুরায়। হযরতে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে চিন্তা করছে যে আল্লাহ, মদিনার মানুষরা যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা আল্লাহ তাদের আপনি দুম্বা উটে ভরপুর করে দিচ্ছেন। আল্লাহ আল্লাহ, আমি তো আপনাকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, নামাজের পাটিতে আমি তো আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আপনি কি আমার দু চারটে উটের মালিক করবেন না? এই শুনছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাসূলুল্লাহ সাহাবাকে 2 থেকে 5 দিনের ভিতরে যে দিন আনে দিন খেত, নুন আনতে পান্তা ফুরাতো, তাকে আল্লাহ 4টে উটের মালিক করে দিলেন। জোরে বলে। জোরে বলবেন না? ভালো করে বোঝেন। যার অর্থ লাগবে, যার সম্পদ লাগবে, যার ইজ্জত লাগবে, যার সম্মান লাগবে, যার জান্নাত লাগবে, এই 3টে নিয়মের মাধ্যমের ভিতরে করুন, দেখবেন সব সাকসেস হয়ে যাবে। আর যদি আল্লাহর ভয় বাইরে মোহাব্বত বাইরে রেখে যদি আমি মনে করছি যে আমার তো 1 কাঠা জমি বিক্রি করলে 1 কোটি টাকা, আমার দরবার শরীফের পাশে বিশেষ করে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফা আমার পরদাদা, যিনি ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন, একটানা 24 বছর খিদমত করেছিলেন। জোরে বলে। ঠিক আছে? তারিখ লাগতে জিগার আমার দাদা ভাই সাসুফি আবুল মারেফ মাহমুদ বাখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নিউ টাউনে শুয়ে আছেন, আমার আব্বা শুয়ে আছেন জালালিবাগ দরবার শরীফে। হ্যাঁ, ওই নিউ টাউনে 1 কাঠা জমির দাম 1 কোটি টাকা। বুঝলেন? একদম পুরো মেট্রো যে ফ্লাইওভারের নিচে যে জমিগুলো, 1 কাঠা জমির দাম 1 কোটি টাকা। ভালো করে বলুন। এখন ও মনে মনে ভাবছে, তো আল্লাহকে ভয় করে কি হবে, রাসূলকে ভালোবেসে কি হবে, টাকা তো আছে। 1-2 কাঠা জমি বিক্রি করে 2 কোটি পেয়েছে, পরে খুব মজমস্তি করেছে। আল্লাহ শুধু একটা ফুসকুড়ি দিয়েছে পায়ের পাশে, বুঝতে পারছেন? সেই ফুসকুড়িটা গিয়ে ভর্তি হয়েছে অ্যাপোলো। অ্যাপোলোয় ভর্তি হয়ে 2 কোটি তো শেষ, বাঁচার জন্য এখন সে কি করছে, সব শেষ করে এখন ভ্যান চালাচ্ছে, কিছু করার নেই। বুঝলেন? আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে কথা বলে ছাড়ে না। আল্লাহ ফিরাউনকে ধরেছে আর ছাড়েনি, ওকে কিন্তু সুযোগ দিয়েছে। বুঝতে পারছেন না? নমরুদকে আল্লাহ ধরেছে, ওকে সুযোগ দিয়েছে, কিন্তু আল্লাহ শেষে সুযোগ কাজে লাগাতে পারেনি, ওকে কি করেছে বলেন, শেষ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবা যখন আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ তাকে 4টে উটের মালিক যখন করেছে, সে খুশি খুশি অবস্থায় রাসূলুল্লাহর দরবারে এই সুসংবাদটা জানাতে আসছে। যেই জানাতে আসছে, একজন ইহুদি, শুনছেন তো দোয়া করতে হবে নাকি? একজন ইহুদি তিনি এসে আল্লাহ রাসূলকে বলছে, মুহাম্মদ, আমার রাসূলুল্লাহর নাম যখন বলবো মুহাম্মদ, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মুহাম্মদ করে ডাকছে। পাশে ডাকটা শুনেছে কে? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হুজুর। উনি তরোয়ালটা বের করে কল্লাটা আলাদা করবে, পিছন থেকে রাসূল বলছে, ওমর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলে, জোরে বলা যাবে না? এখন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমর হুজুর দাঁড়িয়ে আছে, তার রাসূলুল্লাহ তার কাছে গিয়ে নরম হৃদয় দিয়ে বলছে, বাবা তুমি কি চাও? বলছে, শোনে, দেখতে পাচ্ছেন না আমার বয়স হয়ে গেছে, না খেতে পাচ্ছি, আর একটা দুর্বল উট নিয়ে এসেছি, আর এই দুর্বল উটে সেও চলতে পারে না, আমিও চলতে পারি না, আমার একটু ইচ্ছা আপনি আমাকে একটা উটের ব্যবস্থা করে দেন। কিসের ব্যবস্থা করে দেন? উটের ব্যবস্থা করে দেন। রাসূলুল্লাহ নিজে পেটে পাথর বাঁধা আছে, রাসূল উটের ব্যবস্থা করবে কি করে?
রাসূলুল্লাহ চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বার হচ্ছে। আল্লাহর রাসূলের ওই সাহাবা যে 4টে উটের মালিক আল্লাহ করেছেন, কিন্তু তার 4 দিন আগে দিন আনে দিন খেত, নুন আনতে পান্তা ফুরাতো। ও তখন মনে মনে চিন্তা করছে, আল্লাহর কোরআন বলছে অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। রাসূলুল্লাহ দরবারে এসে রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ছে, একজন ইহুদি এসে হাত পাচ্ছে, আর আমার কাছে 4টে উট আছে, আর আমি তো রাসূলুল্লাহকে ভালোবাসি, আল্লাহকে বলেছি আল্লাহ আপনাকে ভয় করি, আল্লাহ রাসূলুল্লাহর ওসিলায় আমাদের সম্পত্তি, আমার অর্থ, আমার সম্পদে বরকত দিয়েছে। না না না, হে যুবকেরা, ওই সাওয়া তার 4টে উটের ভিতর থেকে আল্লাহর রাসূলের কাছে এগিয়ে গিয়ে রাসূলুল্লাহ চোখের পানিটা মুছিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলছে, বাবা তুমি চোখের পানি মুছাচ্ছ কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না, কাল কিয়ামতের মাঠেতে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও আল্লাহর রাসূলের সাহাবা, কেন কেন তোমার কাছে তো 4টে উট ছিল, ওই 4টে উটের ভিতর থেকে একটা উট তো আমার রাসূলুল্লাহর মহব্বতে দিতে পারতে, কিন্তু না না না, তুমি উট দাওনি, অর্থাৎ আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। এই ভয় করে আল্লাহর রাসূলের সাহাবা আল্লাহর রাসূলের চোখের পানিটা মুছিয়ে দিয়ে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আপনার ওসিলায় আল্লাহ পাক আমাকে 4টে উট দান করেছে, ওই 4টে উটের ভিতর থেকে আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় একটা উটকে এই ইহুদিকে দান করে দিলাম। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে ওই সাহাবাকে বললেন, হে আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ চামড়া চোখে দেখতে পাচ্ছি, না না না, আল্লাহ পাক এই উটটাকে ইহুদিকে দান করার জন্য আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা তোমার জন্য আমার আল্লাহ পাক খুলে দিয়েছে। জোরে বলবেন না? এ জোরে হবে না সুবহানাল্লাহ? ইহুদি গো ইহুদি, গায়ের কম মুসলমানদের ওয়াকফ সম্পত্তি জোর করে বিল পাস করেছে, আর আজ থেকে 1500 বছর আগে বিশ্ব নবী একজন ইহুদিকে দান করছে। জোরে বলুন, এর নামই হচ্ছে ইসলাম। এর নাম কি? ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। অত সহজ নয়। আমাদের জাকাতের টাকা আমরা সব মুসলমানকে দিই, হ্যাঁ, অনেক তাদের কাছে আমরা পৌঁছে দিই, কথা ঠিক না ভুল সেটা আমরা আল্লাহ জানি, কিন্তু আমার ভাইরা, আল্লাহ রাসূল ওই ইহুদিটাকে কাঁধে হাত দিয়ে তাকে দরবার শরীফ থেকে বার করে তাকে নিজের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য রাসূল একটু গিয়েছেন। রাসূল এসে আবার সাহাবাদের নিয়ে আলোচনা করছেন, আবার ফিরে এসেছে ওই ব্যক্তি, এসে বলতে, শোনেন, আপনি তো উটের ব্যবস্থা করলেন, তো আমার একটু কাপড়ের ব্যবস্থা করে দেন না, আমার গায়ের কাপড়গুলো ছিঁড়া, একটা কাপড়ে এতদিন ধরে পরে বেড়াচ্ছে। আল্লাহ রাসূল নিজে একটা কাপড় পরে আছে, 70টা তাবলি বাঁধা আছে। আল্লাহ রাসূল কাঁদতে শুরু করে, যে পাশে বসেছিলেন আল্লাহ রাসূলের মস্ত বড় সাহাবা, যার নাম আবু সাঈদ খুদরি। কি নাম বললাম? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে তখন চিন্তা করছে, না না না, আল্লাহ রাসূলের দরবারে এসে একজন ইহুদি খালি হাতে ফিরে যাবে, এটা কখনো সহ্য করতে পারবো না। তিনি কি করলেন জানেন? তার 4 জোড়া জামা থেকে 1 জোড়া জামা ইহুদিকে দান করে দিলেন। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহ রাসূল বলছে, বলে আবু সাঈদ খুদরি রে, রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি 8টা জান্নাতের ভিতরে আল্লাহ পাক একটা জান্নাতকে তোমার জন্য খুলে দিয়েছে। জোরে বলে